একে আমরা ভালো করে চিনি। গোপের ছাট বদলাতে পারে, এর ক্যারেক্টার বদল হবে না। এ কি করে বদল করতে হয় আমরা জানি। এই সরকারটা আর 10 মাস আছে, আর মাত্র 10 মাস এই সরকার আছে, ডেজ আর নাম্বার। ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে। এ একদম দিনের আলোর মতো পরিষ্কার। অন রেকর্ড ডাকাতি করেছেন, ধরা পড়েছেন, এটা ভুগতে হবে। মনোজ বার্মা অনেক কাণ্ড করেছেন। আনডিভাইডেড ওয়েস্ট মিদনাপুরের এসপি ছিলেন, সিপিএম এর ক্যাডার ছিলেন। যত আদিবাসী জনজাতি এবং মাহাতো পদবী যাদের ছিল, সোরেন, মান্ডি, মাঝি, সিং, টুডু, হাসদা, হেমব্রম জনজাতিদের এবং মাহাতো পদবী যাদের ছিল, তুলে নিয়ে এসে কলাইকুণ্ডাতে একটা আয়না ঘর তৈরি করেছিল, ঝুলিয়ে ঝুলিয়ে মারত। 100-র বেশি ছেলেকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে। অন্তত 1000-এর বেশি লোককে ইউপিএ সেকশন দিয়ে জেলে আটকে রেখেছিল। দিস ইজ মনোজ ভার্মা। পূর্ব মেদিনীপুর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নামে এফআইআর করেছে। আমরা ছাড়বো না, প্রত্যেকটা ইস্যু ছাড়বো না। উনার बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। আজকে এই আমাদের দলের সাংবাদিক সম্মেলনের শুরুতে একাত্ম মানববাদের যিনি মুখ্য প্রচারক ছিলেন এবং স্থাপক ছিলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তার প্রয়াণ দিবসে, যাকে সমর্পণ দিবসও বলা হয়, আমরা প্রণাম জানিয়ে শুরু করছি। সকলকে নমস্কার, সত শ্রী অকাল। আপনারা জানেন যে আমাদের একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি এবং কারা আছেন ইতিমধ্যে আমাদের মিডিয়া সেলের কনভেনার মাননীয় তুষার ঘোষ পরিচয় করিয়ে দিয়েছেন। আমি তাপস দাস সহ সকলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমাদের বোন এখানে এসেছেন, কাউর বোন। তিনি গত 3.5 মাস ধরে সবচেয়ে বেশি সাফারার। আমি আমাদের কাউর বোনকে আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত রকম সাপোর্ট এবং সমব্যথিতা জ্ঞাপন করব এবং গুরুর কৃপায় আমি বিশ্বাস করি যে তারা এই অত্যাচার থেকে বেরিয়ে আসবেন, তা আশা করি। আপনারা পিছনের ব্যানারে দেখতে পাচ্ছেন সুরিন্দর পাল সিং গুগ্গি, একজন তরুণ, তাজা, কর্মঠ, প্রতিবাদী যুবক, কলকাতার আমাদের রাজাবাজারের নারকেলডাঙ্গা অঞ্চলে। তিনি রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং মুঘল পাঠানদের সময় যে অত্যাচার ছিল, তার যত সেই ধরনের অত্যাচার পশ্চিমবাংলায় একটা শ্রেণীর জিহাদিরা করছে, পুলিশের প্রশ্রয়ে এবং সরকারের আশীর্বাদে
আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি, এই রাজ্যে সনাতনী হিন্দুরা তো আক্রান্ত, ওপারের মোহাম্মদ ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা, এটা বারে বারে বলা হয়েছে এবং প্রমাণ হয়েছে। সরস্বতী পুজোতে আরো বেশি করে আপনারা দেখেছেন। আমাদের শিখ সমাজ যারা স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছেন, তারও আগে মোগল পাঠানরা যখন সব মন্দির দখল করছিল, এই সমাজের ভূমিকা সবাই জানেন। সাথে সাথে স্বাধীনতার পরে ভারতবর্ষে পাকিস্তান সহ আমাদের যে সমস্ত শত্রু রাষ্ট্র ভারতবর্ষকে আক্রমণ করেছে, তাতে সবচেয়ে বেশি শাহাদাত বরণ যারা করেছেন এই শিখ সমাজের যারা আর্মি বা প্যারামিলিটারিতে কাজ করেন, তাদেরাই সবচেয়ে বেশি আত্মবলিদান বা আত্মত্যাগ করেছেন। আমি আপনাদেরকে ফ্যাক্ট বলিনি, ডিটেলসে বললে তো অনেক সময় যাবে। 2024-এ একটাও সনাতনীদের পুজো শান্তিতে কাটেনি। 25-এর শুরুটাও তাই, সরস্বতী পুজোয়। কালী পুজোয় কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা রাজাবাজার, নারকেলডাঙ্গা, সেখানে কালীমার পূজক যারা সেখানে ছিলেন তারা আক্রান্ত হন, কালী ঠাকুর আক্রান্ত হন। সেখানে দুটো কমিউনিটির মধ্যে তর্ক বিতর্ক থেকে ভাঙচুর, মারামারি, রক্তক্ষরণ, ইটপাটকেল, বোমা ছোড়াছুড়ি, টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ, একটা ভয়ঙ্কর ধরনের পরিবেশ সেখানে তৈরি হয়। মা কালীর মূর্তি ভাঙা এবং হিন্দু সম্প্রদায়ের দোকান যখন লুট হচ্ছে এবং শহীদ ভগৎ সিং পার্ক যখন জিহাদিরা আক্রমণ করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভারতবর্ষের মানুষ যাকে প্রণাম করে, ভগৎ সিং এর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে, রাজগুরুর সুখদেবজির মূর্তি যখন অ্যাটাক হচ্ছে, তখন সুরিন্দর পাল সিং গুগ্গি ভাই এবং তার পুত্র পরমিত সিং এবং আমার বোন কাউর বোন সহ সেখানকার আরো সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে। তারা এই জিনিস চোখের সামনে দেখতে চায়নি। একাধিক মামলা করেছে নারকেলডাঙ্গা পিএস। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। কি করে একটা চোখ পুলিশের বন্ধ, মনোজ বার্মাদের মুখ্যমন্ত্রী এক চোখে কিভাবে দেখেন, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে জিহাদি শক্তি যারা কালী ঠাকুরকে হামলা করলো, যারা বরেণ্য মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে আক্রমণ করলো, দোকানগুলো ভাঙলো, লুট করলো, বাড়িতে পাথর ছুঁড়লো, তারা সবাই বেল। আর সুরিন্দর পাল সিং তার ছেলে জেল। এমনকি তাকে পাঞ্জাবে আত্মীয়র বাড়িতে গেছিল, লুধিয়ানাতে আত্মীয়র বাড়িতে গেছিল এবং ওখানে ওনার ধর্ম পালন করার জন্য গেছিলেন। সেখান থেকে
পাঞ্জাবের যে সরকার আছে বন্ধু সরকার, জানেন আপনারা, একটা বন্ধু দিল্লি গেছে, আরেকটা বন্ধু আছে ওখানে। এটা বিজেপি রুল স্টেট হলে পারতো না, তো সহজে করতে পারতো না। সেখানে বন্ধু সরকার আছে, যার জন্য এবারে তৃণমূলের নেতারা দিল্লিতে প্রচার করেছেন সেই দলের হয়ে। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছেন, আরো কেউ কেউ গেছেন লুকিয়ে চুরিয়ে। এখন বলছে ওটা আলাদা ফল, বাংলাটা আলাদা। তার আগে বলছিলেন যে ওখানে আমরা লেফটে আছি। ওখান থেকে ওকে ধরে আনা হয়, ওর পুত্রকে ধরে আনা হয় এবং রিমান্ডে নেওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে। মানসিক এবং ফিজিক্যালি অত্যাচারও করা হয়। ওষুধ দিতে দেওয়া হয়নি, খাওয়ার দিতে দেওয়া হয়নি, জামা কাপড় দিতে দেওয়া হয়নি। এগুলো চোর ডাকাতদের সঙ্গে কেউ করে না, জঙ্গিদের সঙ্গেও কেউ করে না। এ সরকার আনসারুল বাংলার জঙ্গি 7 শেখকে ধরতে পারে না, আসাম থেকে এসটিএফ এসে ধরে। এই সরকার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এ এসে থাকে, ধরতে পারে না, কাশ্মীর এসটিএফ এসে ধরে। আর কলকাতার বুকে এই যে সর্দার, তাকে লুধিয়ানা থেকে গেরিলা কায়দায় মনোজ ভার্মা বাবুর পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে তুলে নিয়ে আসে। যত মুসলিমদের নামে অ্যালিগেশন কমপ্লেন হয়েছিল সবাই বেল পেয়ে গেছে, তাদের বেলেবল সেকশন পুট করা হয়েছে। আর ইনাকে ইনার পুত্রদের সব নন বেলেবল সেকশন লাগিয়ে এখন পিসি প্রিয়র যেহেতু 2/11/2024 অ্যারেস্ট হয়েছে, আজকে আমরা কথা বলছি 11/2/2025, পিসি পিরিয়ড ওভার করে আমাদের সুরিন্দর পাল সিং গুগ্গি এবং প্রবনীত সিং এরা প্রেসিডেন্সি জেলে আছে। একটা কেসের বেল অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট শিয়ালদা দিয়েছেন, আরেকটা কেসের নেক্সট ডেট আছে 18 তারিখ। এবং সেখানে জাজ সাহেব বলছেন যে আই থিঙ্ক that the Commissioner of Police Kolkata may look into the matter to prevent any face loss of a disciplined force like Kolkata Police. I also humbly request the Commissioner of Police Kolkata to arrange for proper training of the investigation officers. লোয়ার কোর্টের জাজ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজ এবং সর্দারজিদের উপর অত্যাচার করে, এটা আজকে নতুন নয়। এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার যখন নবান্ন অভিযান হয়েছিল, সেদিনও কিভাবে পবিত্র পাগড়িতে হাত দেওয়া হয়েছিল একটা প্রাইভেট সিকিউরিটি বলবিন্দর সিংকে, আপনারা সবাই দেখেছেন। একটা ট্রাক নাকি রাস্তা সাইড দিচ্ছিল না কোলাঘাটে, সেখানেও একটা ইনোসেন্ট ড্রাইভার সর্দারজিকে 1.5 মাসের বেশি সিআইডি হেফাজতে রাখা হয়েছে। অতএব এদের এই ট্র্যাডিশন আছে, এদের একটা চোখ বন্ধ আর একটা চোখ খোলা। এরা শুধু মুসলিম কমিউনিটির লোক ছাড়া আর কাউকে দেখতে পান না। তাতে যেমন হিন্দুরা সাফার হচ্ছে, বেঙ্গলের শিখরা সাফার হচ্ছে, জৈনরা সাফার হচ্ছে, বুদ্ধিস্টরা সাফার হচ্ছে এবং আদার্স যারা আছে কমিউনিটি তারাও সাফার করছেন। ন্যাচারালি আমরা এই মামলা এবং পুলিশের এই ভূমিকা নিয়ে আমরা লিগ্যাল ব্যাটেল করব, আমরা রিটেও যাব। আমাদের যে কেসটা দেখছে লয়ার ভাই এখানে আছেন, 18 তারিখ অবধি আমরা অপেক্ষা করতে রাজি নই।
আজকের এই প্রেস কনফারেন্সের পরে এলওপি এবং আমাদের কাউর বোন আছেন, আমাদের শিখ কমিউনিটির কিছু লিডার্সরাও এসেছে, আমরা সবাইকে বলতে পারিনি, দুপুরে ডিসিশন নিয়েছি। আমি অল ওভার কান্ট্রির শিখ কমিউনিটিকে বলবো, সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং এর ইস্যুতে আপনারা মমতা ব্যানার্জির সরকারকে ইমিডিয়েটলি আবেদন করুন, দাবি করুন, অনুরোধ করুন যে সরকারি উকিল যেন পুটআপ দিয়ে বেল করায় কালকে, এবং এই মামলা যেন বিনা শর্তে প্রত্যাহার হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গেও যে শিখ কমিউনিটি রয়েছেন বা যারা এখানে এসজিপিসির ইউনিট রয়েছেন বেঙ্গলে, কলকাতাতে, তাদের কাছেও আমি হামলি আপিল করব যে আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে, যেহেতু আমাদের পার্টির, ওনার পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত, আমরা তো করছি, কিন্তু কমিউনিটি হিসেবে আপনারা অনেক ক্ষেত্রে রাজনীতি না দেখে কমিউনিটির কোনো লোক যদি সাফার করে আপনারা এগিয়ে আসেন। এবং মমতা ব্যানার্জি যে ভবানীপুরে ভোটে আগে জিতেছেন বা ইলেকশনেও জিতেছেন, প্রায় কয়েক হাজার শিখ ভোটার্স রয়েছে পদ্মপুকুর এলাকাতে, ভবানীপুর পার্লামেন্টের আন্ডারে, অ্যাসেম্বলির আন্ডারে। তারা এন ব্লক ভোট দিয়েছেন 2021-এর, মানে বুথের হিসাবে বলছে, কে কাকে ভোট দিয়েছে আমি দেখতে পাইনি, কিন্তু এন ব্লক ভোট দিয়েছেন, বুথের হিসাবে বলছে। আমি সেখানকার কমিউনিটিকে বলবো যে আপনাদের এমএলএ আপনার কমিউনিটির লোকের উপরে এই ধরনের অত্যাচার করেছে, তাকে লুধিয়ানা থেকে গিয়ে একজন জঙ্গিকে যেমন ধরে আনা হয়েছে, এবং তার কিশোর ছেলে, যার ছবিটা আমরা দিইনি, তার ফিউচারটা নষ্ট হয়ে যাবে, পড়াশোনা করছে, স্টুডেন্ট, পরীক্ষা দিতে পারেনি। আপনি লাইফ নষ্ট করেছেন একটা শিখ যুবকের। এবং আমি মনোজ বার্মা সিপিকে কসান দিলাম যে আপনারা সরকারি লয়ারকে দিয়ে পুটআপ দিয়ে উইদিন 48 আওয়ার্স বেল করাবেন, নইলে আমি সিপিকে মেল করে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি লালবাজারে ওনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে সোমবার যাব। 18 তারিখে ডেট আছে। আমি মানডে অ্যাসেম্বলি শেষ করে যাব, এবং সেটা লুকিয়ে যাব না। আমি এলওপি, আমি লালবাজারে মেল করে জানিয়ে যাব, আপনার পারমিশন নিয়ে নয়, আপনাকে ইনফরমেশন দিয়ে। আমি আশা করব তার আগে এই ম্যাটারটা রিজলভ করবেন। আর এখানকার যারা বেঙ্গল ইউনিট আছেন এসজিপিসির বা অল ইন্ডিয়া লেভেলে যারা আছেন, they should raise their voice regarding this issue, the atrocities of the Mamta's police. Several times they are exposed. Mamta police has been exposed. Several times Mamta Banerjee's government and police torture 2 of our 6 brothers. Surinder Pal Singh is a true patriotic young leader of Calcutta as well as West Bengal. We on behalf of Bharatiya Janata Party strongly condemn this type of heinous crime by the Kolkata police under the instruction of the Mamata Banerjee for her appeasement politics. ममता बनर्जी की सरकार तुष्टीकरण की राजनीति करता है। तुष्टीकरण की राजनीति का एक बड़ा सबूत है माता काली पूजा का जो पूजा था नारकेल नगर राजा बाजार एरिया में, वो जो जिहादी आदमी, सनातन विरोधी आदमी जो तोड़फोड़ कर रहा था, उसके खिलाफ अपनी आवाज बुलंद किया था। इसलिए सुरिंदर पाल सिंह
और उनकी यंग लड़का जो स्टूडेंट है उनका एक साल बर्बाद कर दिया सरकार। एग्जाम देने का मौका भी नहीं मिला। मैं पूरा देश का सिख समाज को मैं विनती करता हूं, आप सुरिंदर पाल सिंह और उनको लड़का को छुड़ाने के लिए और पश्चिम बंगाल सरकार की ये जो मुस्लिम लीग 2 का सरकार चल रहा है इधर, इसका पुलिस को जिस तरीके से गलत तरीके से इस्तेमाल कर रहा है, इसका खिलाफ जोरदार आवाज उठाना चाहिए। नेता प्रतिपक्ष के नाते भारतीय जनता पार्टी, हमारी नेता, हमारी प्रधानमंत्री नरेंद्र मोदी जी बराबर सिख समाज का साथ है। उन्होंने वीर बाल दिवस से लेकर जितना भी सिख गुरु है उसको सम्मान देने के लिए सेंट्रल गवर्नमेंट की ओर से काफी कोशिश किया और हम लोग आभारी भी है। इस बार जो दिल्ली का चुनाव हुआ तो भारी संख्या में दूसरा समुदाय का साथ राष्ट्रवादी सिख समाज, उन्होंने एनडीए को, भाजपा को पूरा समर्थन भी दिया है। कलकत्ता खास करके चीफ मिनिस्टर का जो क्षेत्र है भवानीपुर, वहां भी हमारा सिख कम्युनिटी का thousands of people are living there. Please raise your voice against the atrocity of the Kolkata police under the instruction of the autocrat chief minister as well as the police minister Mamata Banerjee. I would like to appeal to the commissioner of Kolkata police. Please talk to your state government lawyer and resolve the matter within 48 hours. Otherwise, I as a LOP of the state, along with the family members of Surinder Pal Singh, will go to the Kolkata police headquarters on Monday afternoon. Thank you. बोलने का मौका नहीं ভবানীপুরের যে অংশটা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজের ভোট পেয়ে এতটা তার প্রতিমূর্তি সেই জায়গাতে, সেখানে শিখ সমাজকে এতটা দূরত্ব বজায় রাখা কি? আমি 3টে উদাহরণ দিয়েছি। উনি কিছু লোককে দিয়ে আমার বিরুদ্ধে বলিয়েছিলেন, সেগুলো যে সব মিথ্যা প্রমাণ হয়েছে। আসল অত্যাচারী নিজে উনি, এটা প্রমাণ হয়ে গেছে। লুক দিস ফটো, লুক। কি জঙ্গি, টেররিস্ট না জঙ্গি? 7 শেখকে ধরতে পারো না, জাভেদ মুন্সিকে ধরতে পারো না, যে RDX বানায় জাভেদ মুন্সি 2 কিলোমিটার থেকে উড়িয়ে দিতে পারে। হি ইজ এক্সপার্ট। তাকে কাশ্মীর থেকে লোক এসে নিয়ে যায় ক্যানিং এর ওখান থেকে। 7 শেখ 1.5 বছর থাকে, তাকে নিতে পারো না। সে 2বার ভোট দেয় আনসারুল বাংলা। আর তুমি এইরকম একটা তরতাজা যুবক ছেলের কোনো বদনাম নেই, সব কমিউনিটিকে নিয়ে চলে। কালী মূর্তি ভাঙছিলে, হিন্দুদের দোকান লুট করছিলে, প্রতিবাদ করেছে। এটা শিখদের সর্দারজিদের সবসময় তাদের এটা একটা তাদের মধ্যে আছে, যে কোনো প্রতিবাদ দেখলে, যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করেন, ভয় করেন না। তাদের গুরুদেব তৈরি করেছেন সেইভাবে। আমরা এটা ছাড়বো না। এ তো বলে দিলেন না, কাউর বোন বলে দিলেন, মঞ্জিত কাউর বোন তো বলে দিলেন যে একই ঘটনায় যদি এখানকার সরকার নিজেদেরকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এবং এইখানকার যে সরকার আছে তারা বলেন আমি সেকুলার, তারা বলেন, আমরা বলি না। একটা ইনসিডেন্ট ঘটলো, বোথ সাইডের এফআইআর হলো। হিন্দু কমিউনিটির এবং শিখ কমিউনিটির লোকেরা তারা 2.5 মাস ধরে জেলে থাকলেন, আর সুরিন্দর পাল সিং এবং তার স্টুডেন্ট ছেলে যার নাম এফআইআর নেই বললো এক্ষুনি বোন, তাকে এখনো রাখা হলো। আর ওই কমিউনিটি যাদের মাথায় ফিরাদ হাকিমের আশীর্বাদ আছে,
যারা পশ্চিমবঙ্গকে 50% উর্দু স্পিকিং এ পরিণত করতে চান, যারা সকলকে দাওয়াতে ইসলামের আহ্বান দেন, যারা বলেন যে আমরা এখন 33% জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব, তারা 10 থেকে 12 দিনে বেল পেয়ে যায়, যেহেতু তারা ভোট ব্যাংক, সলিড ভোট ব্যাংক। সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয়, এ সরকারটা মুসলিম লীগ 2। বলছি পার্টি তো বন্ধু সরকার বলছিলেন, দেখা যাচ্ছে কি এই দিল্লির পরাজয়ের পর কেজরিওয়াল সেই সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রীও থাকবেন পাঞ্জাবে। পাঞ্জাব নিয়ে আমি বলবো না, আমি শুধু বলেছি এই যে সুরিন্দর পাল সিং গুগ্গি এবং তার ছেলেকে কেন পাঞ্জাব পুলিশ দিবে? পাঞ্জাব পুলিশ তো এফআইআরটা দেখবে। সুরিন্দর পাল সিং এর নামে এফআইআর ছিল, সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছে, হতে পারে, আমি দেখিনি কাগজ। যার নাম এফআইআর এনে একটা স্টুডেন্ট, এবং পাঞ্জাবের চিফ মিনিস্টার নিজে শিখ কমিউনিটির, শিখ সমাজকে রিপ্রেজেন্ট করেন, সেখানকার পুলিশ কেন এই পুলিশকে সাপোর্ট করবে? আমি এই কারণে বলেছিলাম বিজেপি রুল স্টেটে গিয়ে এটা করতে পারতো না। সম্প্রতি নন্দীগ্রামের 2জন বিজেপি নেতাকে বালেশ্বর থেকে তুলেছে, তুহিন বিশ্বাস বলে একজন ডিএসপি এবং এসপি সৌম্যদীপের নেতৃত্বে। তাদের অ্যারেস্ট দেখিয়েছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুরে। ভুবনেশ্বর হাইকোর্টে ওই কেসটা সিবিআই ট্রান্সফারের জন্য আজকেই ফাইল হয়েছে। ওখানকার বালেশ্বর থানার পুলিশ পূর্ব মেদিনীপুর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নামে এফআইআর করেছে। আমরা ছাড়বো না, প্রত্যেকটা ইস্যু ছাড়বো না। উনার ছেলের 1 বছর নষ্ট করেছে মনোজ বার্মা, মমতা ব্যানার্জি দায়ী। একটা শিখ স্টুডেন্টের 1 বছর নষ্ট করেছে, পরীক্ষা দিতে পারেনি, তার নাম এফআইআর নেই, এবং তার মোবাইলের লোকেশন যদি ট্র্যাক করা যায়, ইনসিডেন্টের দিন তিনি এখানে ছিলেন না। এটা হিনিয়াস ক্রাইম। অতএব পাঞ্জাবের পুলিশ সহযোগিতা করেছে, লফুল্লি নয়। যেহেতু এদের সঙ্গে পলিটিক্যালি মমতা ব্যানার্জির রিলেশন আছে এবং মমতা ব্যানার্জির দল দিল্লি নির্বাচনে আরো এক্সপোজ হয়েছে, এই পার্টিকে সাপোর্ট করেছে, তাই এখান থেকে ফোন গেছে যে সুরিন্দর পাল সিং এক্সট্রিমিস্ট হ্যায়, उसको উঠা লো। কোঅপারেট করেছে, এটাই আমি বলতে গেছি। বাকি পাঞ্জাবে কি হচ্ছে আমি বলবো না, পাঞ্জাবের লোক বলবে। এরা বলছে তো, এই কেস দেখুন না, কেসের তো পুলিশের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, এফআইআর, কেস ডায়েরি, তাতে ছত্রে ছত্রে এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে দাঙ্গাবাজ। সেকশন যা লাগিয়েছে সেগুলো সব এবারে দাঙ্গার সেকশন। এই একই কেসে 10 দিনে বেল পায় মুসলিমরা, আর হিন্দু আর শিখরা 2.5 মাস জেল খাটে। এখনো 3 মাস ওভার, 2রা ফেব্রুয়ারি 3 মাস হয়ে গেছে, আজকে 11 তারিখ, মানে 3 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। তারা আজকে সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং জেলে। এইখানেই আমরা তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই সরকারের একটা চোখ সবসময় বন্ধ। সোমবার দিন লালবাজারে যাচ্ছে, বেল যদি না পায় এই ওয়ার্কিং উইকে সরকারি লয়ার পুট আপ দিতে পারে। আমরা পুট আপ দেবো না, আমরা 18 তারিখের জন্য ওয়েট করব, যে সরকার, এবং আমরা এটা নিয়ে বড় ব্যাটেল করব। আমরা রিট ফাইল করব এগেনস্ট ক্যালকাটা পুলিশ অ্যান্ড আইও অ্যান্ড দি ওসি নারকেলডাঙ্গা পিএস। রিট ফাইল হবে এবং যত হায়ার কোর্টে যেতে হয় যাবে। আমাদের সিনিয়র লয়াররা এটা লড়বে। গতকালই আমরা একটা বড় জাজমেন্ট পেয়েছি, একটু পরে আমি এক্সান্ডেলে দেবো, দেখবেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনে
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট আশিস মন্ডল, বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি, এবং যুব মোর্চার সভাপতি পার্থ মান্না। তাদের এগেনস্টে অনেকগুলো ধারা। ভাইপো গেছিল পিজিতে, জানেন, একটা গুন্ডাকে দেখতে বলে এসেছিল, দেখে নেব। এবং ওই থানার আইসিকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছিল। 23 সাল পঞ্চায়েত ভোট, 1.5 বছর আগে সুপ্রিম কোর্টে গেছে মমতা ব্যানার্জি ওদের বেল ক্যান্সেল করার জন্য, যেহেতু ভাইপো বলে এসছে তার সম্মান। গতকাল সুপ্রিম কোর্ট তাদেরকে পার্মানেন্ট বেল দিয়ে দিয়েছে। এবং সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাবে এবং আরেক সিনিয়র অ্যাডভোকেট মাসরি স্বরাজ আশিস এবং পার্থর হয়ে লড়াই করেছে। আমিও, উনি আমাদের বিজেপি পরিবারের মন্ডল প্রেসিডেন্ট, সিজাওয়ার মন্ডল প্রেসিডেন্ট, ফুল লিগাল সাপোর্ট হাইকোর্টে ব্যাটেল বা সুপ্রিম কোর্টে ব্যাটেলের জন্য দেব। একটা শিখ সমাজের যুবক ছেলের পরীক্ষা দিতে পারেনি, স্টুডেন্টকে আটকেছ, এফআইআর এ নাম নেই, এটা ভুগতে হবে। মনোজ বার্মা অনেক কাণ্ড করেছেন। আনডিভাইডেড ওয়েস্ট মিদনাপুরের এসপি ছিলেন, সিপিএম এর ক্যাডার ছিলেন। যত আদিবাসী জনজাতি এবং মাহাতো পদবী যাদের ছিল, সোরেন, মান্ডি, মাঝি, সিং, টুডু, হাসদা, হেমব্রম জনজাতিদের এবং মাহাতো পদবী যাদের ছিল, তুলে নিয়ে এসে কলাইকুণ্ডাতে একটা আয়না ঘর তৈরি করেছিল, ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। 100-এর বেশি ছেলেকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে। অন্তত 1000-এর বেশি লোককে ইউপিএ সেকশন দিয়ে জেলে আটকে রেখেছিল। দিস ইজ মনোজ ভার্মা। একে আমরা ভালো করে চিনি। গোপের ছাট বদলাতে পারে, এর ক্যারেক্টার বদল হবে না। এ কি করে বদল করতে হয় আমরা জানি। এই সরকারটা আর 10 মাস আছে, আর মাত্র 10 মাস এই সরকার আছে। ডেজ আর নাম্বার। উড়িষ্যায় জয় জগন্নাথ হয়েছে, দিল্লিতেও হয়েছে, এরপরে এখানে হবে। আয়নাগর তো বাংলাদেশের একটা করেছিল কলাইকুণ্ডা থানায়। চলুন আমার সঙ্গে দেখিয়ে দেবো। আমি সেফ কাস্টডিতে জঙ্গলমহলের 100 ছেলেকে রেখেছিলাম। মমতা ব্যানার্জি কি জঙ্গলমহল জানতো না? চিনতো। আমি এন্ট্রি দিয়েছি। সৈন্যদা, পূর্ব মেদিনীপুরে আজকে একজন বিজেপি কর্মী, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে মৎস্যজীবী পেশাতে, স্ত্রীকে ভোজালি। রাজেন্দ্র চক, কি ঘটনা? দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত, এগরা 2 নম্বর ব্লক। একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি করে। মহিলারা টার্গেট এদের। কারণ এই রাজ্যে যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মহিলাদের উপর অত্যাচার হলে বলে ছোট ঘটনা। ও তো গর্ভবতী ছিল, লাভ অ্যাফেয়ার্স, এরকম তো অনেক কিছুই হয়। 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এইসব কথা বলেন বলে লোকরা উৎসাহিত হয়। 16টা স্পেশাল পিপি চেঞ্জ করিয়ে কামদুনির যারা ফাঁসি পেয়েছিল তাদেরকে বেল করিয়েছেন এই মুখ্যমন্ত্রী। লোয়ার কোর্ট, বারাসাত কোর্ট তাদের ফাঁসি দিয়েছে, আর এই মুখ্যমন্ত্রী তার মলয় ঘটকের দপ্তর 16টা পিপি চেঞ্জ করে ফাঁসি থেকে তাদের বেকসুর খালাস দিয়ে দিয়েছেন হাইকোর্ট থেকে। এবং কামদুনির যে কমপ্লেনার, যে ভিকটিমের ভাই, তিনি প্রোটেকশন চেয়ে পাননি। যারা উইটনেস হয়েছিলেন, টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা, তারা পাননি প্রোটেকশন। এক্ষুনি চলে যান। আপনারা দেখবেন উত্তর 24 পরগনা পুলিশ যারা হাইকোর্ট থেকে বেল পেয়েছে তাদের বাড়িতে হাউস গার্ড দিচ্ছে, টুল আর চেয়ার নিয়ে বাড়ির সামনে বন্দুক নিয়ে বসে আছে। যান দেখে আসবেন কি? আমি তো বলছি চলে যান গাড়ি। রাহুল গান্ধী মনুস্মৃতি নিয়ে বলছেন এটা রেপিস্টদের প্রোটেক্ট করার একটা টেক্সট বুক। রাহুল গান্ধী মনুস্মৃতি নিয়ে বলছেন এটা রেপিস্টদের প্রোটেকশন দেওয়ার একটা টেক্সট বুক। এই কথাটা বলেছেন তিনি সংসদের। প্রথম কথা তো এর কোনো কাণ্ডজ্ঞান নেই, কথাবার্তা বলতে জানে না। আমি একটা স্লিপ অফ টাং, একটা শব্দ বেরিয়ে গেছিল, অনেক প্রতিবাদ করেছিলেন কংগ্রেসীরা, আমি এটা বলতে চাইনি। কিন্তু ওনার আদব কায়দাগুলো সবই ওই রকম কথাবার্তা, উনি জানেন না এগুলো। আর এরা যে পার্টিকুলারলি হিন্দু সনাতনীদের বিরোধী,
একটা মাইন্ডসেট আছে। শুধু আজকে টেটের যারা উত্তীর্ণ তারা একটা মেলা করছে, সেখানে চপ মুড়ি ইত্যাদি ইত্যাদি ভাজা হচ্ছে। বাংলার বেকার মেলা নাম দেওয়া হয়েছে। বেকার মেলা নাম দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা চপ মুড়ি এসব ভাবছে। এটা তো সিম্বলিক, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃক চাকরি দেওয়ার মালকিন এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয়, তাদের দেখানো পথে সবাই অগ্রসর হন। মুখ্যমন্ত্রী লাগাতার গত ৩-৪ বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না, তার জন্য তিনি ওবিসিতে যে জটটা পাকিয়ে দিয়েছেন, ৭৭টা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেঁটে দিয়েছেন। উনি আর চাকরি দিতে পারবেন না, একদম লিখে রাখুন আমার নাম করে। আমরা বলবো, বাজেট হবে বলবো, বাজেটের ডিসকাশনেও বলবো যে কিভাবে পশ্চিমবঙ্গের চাকরির দরজা দিয়ে দিয়েছেন। ভারত সরকারের যে ওবিসির তালিকা সেটা বাদ দিয়ে ৭৭টা কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে ভোট ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন। এই যে করছে এর সিম্বলিক, তার কারণ মুখ্যমন্ত্রী কখনো উত্তরবঙ্গে গিয়ে বলেছে যে গাছের পাতা যে ঝরে পড়ে, এই সামনে যে বসন্তকাল আসছে সেই সময় পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের, উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে। ওই যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে, রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে। কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে, না শিল্প তাড়ালেন, সরষা বুনে এসেছিলেন, সরষা গাছ হয়নি, তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন, তাতেও মাছ চাষ করতে পারলেন না। ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন, অনেক কাশফুল দেখলেন, বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে, আপনার বালাপোষ মানে গায়েদার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে, এটা বললেন। আর মুড়ি চপ এটা তিনি অনেক দিন ধরে বলছেন, এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে, সে 7 তলা না 6 তলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে। কিন্তু আমার কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। তো স্বাভাবিকভাবে তিনি যখন 4 বছর ধরে লড়ে যাচ্ছেন, কাশফুল থেকে বালাপোষ, কচুরিপানা থেকে কি বলে কার্পেট, কচুরিপানা থেকে কার্পেট, পাতা বিক্রি করে কোটি টাকা, কখনো মুড়ি ঘুগনি, কখনো চপ, কখনো 2টো বিস্কুট মাকে বলবি একটা টিন বিস্কুট একটা কেটলি নিবি, এই পুজো আসছে ঘুরে বেড়াবি, এইসব উনি কোনোভাবে সংশোধন করতে রাজি নয়। উনি যেমন বাংলা ডিকশনারিকে বদলে শুভনন্দন ঢুকিয়ে দিয়েছেন, আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন, আপনারাও ঘাট নেড়ে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন, বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না, আপনারা বলেন না তো, আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে অ্যাক্সেসেবল। শুভনন্দন যখন বলেন আপনারা বলেন হ্যাঁ নন্দন। তাহলে যতক্ষণ না আপনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত তো সংশোধন হবে না, বেরিয়ে যেতে পারে মুখ দিয়ে কথাবার্তা, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে বাক্য শব্দ যায়, অনেকে উইথড্র করে নেয়, আবার বলে যে না এটা আমার ভুল হয়ে গেছে, আবার অনেকে এটা তো আমাদের ভারতবর্ষের কালচার, আমার সুন্দর দৃষ্টিতে দেখা। কিন্তু উনি রাজি নন। রাজি নন এই কারণে সাংবাদিক বলুন, ক্যাবিনেট কলিগ বলুন, আমলা বলুন, উনার বাড়ির লোকরা বলুন, সকলের একটা ভয়ে 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 আছে যে যদি রেগে যায়, যদি নাম্বার ব্লক হয়ে যায়, যদি পিছনে সিআইডি পলে যায়, যদি সন্টু পানের মতো কলার ধরে তুলে আনে, যদি প্রকাশ সিনহার মতো বাড়ি ভেঙে দেয়, যদি শফিকুলের মতো চ্যাংদোলা করে তুলে নিয়ে আসে, যদি সন্ময় ব্যানার্জির মতো মারতে মারতে পুরুলিয়া থানায় নিয়ে যায়, যদি সুমনদের মতো সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে সকালবেলা না যাতে আসুন বলে, এই ভয় তো আমাদের মধ্যে, আমরা তো সব জেনে লড়ছি, আপনাদের মধ্যেও কাজ করে। তাই উনি ডেসপারেট, আর ডেসপারেট যখন তখন শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে, বেচারা গোবাচারীরা, তারা সিম্বলিক প্রোটেস্ট করছে,
ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে। বলছি আজকে সুপ্রিম কোর্টে আপনারা সবাই আসতে চান, এনে বক্তব্য রাখতে চান? আমার কাছে কোনো তথ্য নেই, আপনাদের সংবাদ মাধ্যমের মুখ থেকে শুনলাম, যখন তথ্য পাবো তখন উত্তর দেব। আর মাননীয় উপরাষ্ট্রপতির যদি তথ্য আপনাদের সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য ঠিক হয়ে থাকে, তাহলে গতকাল রাজ্যপাল যেমন ওদের তৈরি করা ভাষণ পড়েছেন, কিছু কিছু লাইন যুদ্ধ ঝগড়া করে বাদ দিয়েছেন, আমি আশা করব মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অন্তত এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর তৈরি করা ভাষণ পড়বেন না, এটা আমার দিক থেকে অনুরোধ থাকবে। অফিসিয়ালি যদি এটা অ্যানাউন্সমেন্ট হয়, আমি ওনাকে মেল করেও রিকোয়েস্ট করব উইথ ফোল্ডেড হ্যান্ড এবং উইথ ডিউ অনার। ইজ আওয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ভেরি এডুকেটেড এফিসিয়েন্ট একজন স্টেটসম্যান বলে আমি মনে করি। তার পিরিয়ডে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য লড়েছেন, বিশেষ করে 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে উনি বিএসএফ এর হেলিকপ্টার নিয়ে যেভাবে পৌঁছে গেছিলেন আসামের ত্রাণ শিবির থেকে আমার নন্দীগ্রাম পর্যন্ত, আমরা সবাই কৃতজ্ঞ আছি ওনার কাছে। উনি কোন পোস্টে আছেন জানি না, কিন্তু আমরা কৃতজ্ঞ আছি, গোটা বাংলা ওর কাছে কৃতজ্ঞ আছে, বাংলার সমস্ত অত্যাচারিত পীড়িত মানুষ কৃতজ্ঞ আছে। এবং উনি যদি ফাইনালি এটা আপনাদের সংবাদ মাধ্যমে তথ্যসূত্র সঠিক হয়ে থাকে আসেন, তাহলে বলবো আপনি নিজের মতো করে বক্তৃতা করবেন, লিখে দেওয়া বক্তৃতা পড়বেন না, এটা অনুরোধ করবেন। বাকিটা উনি যা করবেন আমাদের সাপোর্ট আছে, উনি আমাদের অত্যন্ত গর্বিত মানুষ। উনি যদি মনে করেন যে প্রেও লিখে দিচ্ছে সেটা পড়বেন, মেড ইন স্পিচ পড়তে পারেন, সেটা ওনার অনুরোধ, মানে ওনার প্রেয়। বলেছে যে নিয়োগ দুর্নীতি মামলার প্রধান মাথা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বাড়িতে বসেই যে অবৈধ তালিকাগুলো তৈরি হতো। প্রধান মাথা মমতা ব্যানার্জি 2022 সালের 5ই মে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের ক্যাবিনেট রেজুলেশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দি অনারেবল চিফ মিনিস্টার, এবং কতগুলি শূন্যপদ হবে 5890টি। তার মানে এই 26,000-এর মধ্যে 5,890 হচ্ছে জল, বাকিটা হচ্ছে দুধ। অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার, আসল মাথা। বিজেপি সরকার এলে হরিয়ানার 3000 প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমি নাম নিচ্ছি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন। 2022-এর 5ই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে। এ একদম দিনের আলোর মতো পরিষ্কার, অন রেকর্ড ডাকাতি করেছেন, ধরা পড়েছেন। নির্বাচনের পর ইন্ডি জোট থেকে আলাদা হচ্ছে কংগ্রেস, এবারে একলা চলো নীতি নিয়ে কংগ্রেস। কবে ছিল ওটা জোট? ইডি সিবিআইর হাত থেকে বাঁচতে, মুসলিম তোষণ করতে, আর 4G 3G 2G এই বংশবাদকে বাঁচানোর জন্য এটা করেছে। শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি, চাচা নেহেরু, মেয়ে ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, প্রয়াত মুলায়ম সিং যাদব, তার ছেলে অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, তার ছেলে তেজস্বী যাদব, শারদ পাওয়ার, তার মেয়ে সুপ্রিয়া সোলে। 4G আছে, 3G আছে, 2G আছে। শুভেন্দুদা আজকে প্রেস কনফারেন্সের পরে যদি নিন্দুকেরা সন্দেশখালীর বিতর্ক টানে, তাহলে আপনি প্রমাণ করুন, তারপরে আমি বলে দেবো। আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলেছি, আপনি প্রমাণ করতে হবে, প্রমাণ করে দিবেন, বলে দেবো। প্রমাণ করতে ওনারা পারেননি, প্রমাণ করতে ওনারা পারবেন না।
বুঝেছেন? গুরু নানকজির প্রকাশ পরব, গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পরব, আমরা গুরুদ্বারায় থাকি, মাথা ঠেকি, আর ওনারা ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় উইশ করেন। আমাদের টেস্ট, আমাদের পরিচয় দেওয়ার দরকার। আপনার নবান্ন রিপোর্টারকে বলুন ধরতে হবে, পুলিশ মন্ত্রীকে। আমি পুলিশ মন্ত্রী নই। আমি যখন রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হবে সেদিন বলবো কি কি কাণ্ড হচ্ছে। রাজ্যপাল মহোদয়কে দিয়ে কালকে তো বলেই নিয়েছে, এত সুন্দর আইন শৃঙ্খলা, এত সুন্দর ব্যবস্থা, যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 11 কোটি পপুলেশন, বিরাট রাজ্য। এই রাজ্যে নো পার্মানেন্ট ডিজিপি। ডিজিপি করতে গেলে ইউপিএসসিতে 3 জনের প্যানেল পাঠাতে হয়। 3টে নাম পাঠাবে না, ওনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি হি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি। কোনোদিন বলেন না তো, এটা নিয়ে 3টে টকশো হওয়া উচিত। ইউপিএসসিতে 3 জনের নাম পাঠাতে হয়, তার থেকে তারা চুজ করে একটা নাম পাঠায়। 3টে নাম পাঠালে উনার পছন্দের নাম আসবে না বলে উনি নাম পাঠাবেন না। এখানে ডিজিপি নেই বাংলায়, অতিরিক্ত চার্জের একজন আইপিএস অফিসার আছেন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট। হলো, উত্তর হয়ে গেল। জসমিন দেশে যদাচার। 26,000 চাকরি প্রার্থী, কয়েক লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, 1,15,000 সিভিক ভলেন্টিয়ার রাজ্য চালাচ্ছে। পুলিশের কোথাও কোনো পুলিশের রিক্রুটমেন্ট নেই, ম্যান পাওয়ার নেই, গাড়ি নেই। পুলিশ ব্যস্ত বালি থেকে টাকা তোলার জন্য আর তৃণমূলের হয়ে ভোট করার জন্য। এই লোকসভা নির্বাচনের আগের দিন সব জায়গায় কিভাবে পুলিশরা অত্যাচার করেছে। একজন মহিলা পুলিশ অফিসারকে পাঠিয়েছিল নন্দীগ্রামে, পাপিয়া সুলতানা, আরো তার সঙ্গে এক গাদা মুর্শিদাবাদ থেকে। কি করেছে আমি নিজে দেখেছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 75 জন বিজেপির পোলিং এজেন্টকে ডিটেনশনের নাম করে আগের দিন তুলে বসিয়ে রেখেছে। যুব মোর্চার প্রেসিডেন্ট আশীর্বাদকে জেলের ভিতর ঢুকিয়েছে। অতএব এই অবস্থা পশ্চিমবঙ্গের হবে। দে আর রিলাক্টেন্ট। এবং এই একটা রাজ্য যেখানে 2021 থেকে অদ্যাবধি সিবিআই, এনআইএ এইসব কেস ট্রান্সফার হয়েছে 150-র কাছাকাছি। 150-র কাছাকাছি সিবিআই, এনআইএ তো হাঁপিয়ে যাচ্ছে। শুধু পোস্ট পোল ভায়োলেন্সে সিবিআই এফআইআর হয়েছে 61। ভাবতে পারছেন, এখানে তো এইরকম কোন রাজ্যে পাবেন না। আপনি বড় রাজ্য উত্তরপ্রদেশেও পাবেন না, ছোট ছোট যে স্টেটগুলো আছে নর্থ ইস্টার্নে বলুন বা অন্য জায়গায় বলুন সেখানেও পাবেন না। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে পাবেন না। একটা রাজ্যে 150-র বেশি মামলা, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, ইনক্লুডিং রামনবমী ইনসিডেন্ট, ইনক্লুডিং লক্ষ্মী পূজার দিন মোমিনপুর ইকবালপুরের ইনসিডেন্ট, সব ট্রান্সফার করে দিচ্ছে সিবিআই, এনআইএ। শুধু এখানে নয়, দুটো একটা জাজকে টার্গেট করেছিলেন, জাস্টিস মান্থাকে টার্গেট করেছিলেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করেছিলেন, জাস্টিস অমৃতা সিনহাকে টার্গেট করেছিলেন, জাস্টিস কৌশিক চন্দ্রকে টার্গেট করেছিলেন। তারপরে সুপ্রিম কোর্টেও গিয়ে তো সব হেরে এসেছেন। আমার করা মামলা তো সুপ্রিম কোর্টে আপনারা হেরেছেন রামনবমীর কেসে। ডালখোলা, শিবপুর এবং রিষড়া 85টা গুন্ডা জেলের ভিতরে আছে, আর বাকিগুলো যারা বেল পেয়েছে তারা জেলার বাইরে আছে, কন্ডিশনাল বেল। অতএব পশ্চিমবঙ্গে এই জিনিস হবে। কপাল ভালো এখানে বসে আছেন, এখনো বিস্ফোরণ হয়নি। 2016 সালের এসএসসি পরীক্ষায় যারা আর হবে না।
শুভেন্দুদা 2016 সালে যারা এসএলএসটি পরীক্ষা দিয়ে বিক্ষোভ করছিল, ওয়াই চ্যানেলে আজকে তারা প্রত্যাহার করলো, বললো আদালতের নির্দেশ যদি আমাদের বিরুদ্ধে যায় তার সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে এবং শিক্ষা বোর্ডকে নিতে হবে, আমরা আবার নতুন করে আন্দোলনে নামবো। সঠিক সিদ্ধান্ত। আমি নিজে এসএসসি অফিসে গেছি, 14 MLA কে নিয়ে গেছি, বলেছি আপনি বেছে দিচ্ছেন না কেন? আমরা সুপ্রিম কোর্টের তো লাইভ ল ভিউ আপনারা দেখেছেন সবাই। সুপ্রিম কোর্টও চিফ জাস্টিসের বেঞ্চ বারে বারে চেয়েছেন সেগ্রিগেট করে দিন, বলেছে ডাল মে কুছ কালা হয় না পুরা ডালই কালা হয়। কত ভাবে সুপ্রিম কোর্ট এই সরকারকে অপশন দিয়েছে। আমি চেয়ারম্যান ছিল না, সচিবকে বললাম যে আপনি চেয়ারম্যান তো কেউ না, সব নবান্ন 14 তলা, আপনারা কনভে করুন মেসেজ। 5890 অতিরিক্ত যে পোস্ট ক্রিয়েট করেছেন ওটাই ফ্রড। বাকি 19,000 ছেলে মেয়েকে মারবেন না, 16 সাল থেকে চাকরি করছে, অন্যায় হবে। যদি যোগ্যদের বাতিল হয়, যোগ্যরা যে ধরনের আন্দোলন করবেন, যত ধরনের আন্দোলন করবেন, সেই আন্দোলনে যদি তারা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে, পতাকা ছাড়া যে কোনো শর্তে, আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা আমরা সর্বাত্মকভাবে উপস্থিত থাকব। লাগাতার থাকতে বললেও সঙ্গে থাকব, সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে বললেও করব, সঙ্গে অবস্থান ধর্ণা ঘেরাও করলে বলবো। এবং আমি এই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি যোগ্য প্রায় 19,000-এর বেশি তাদের সবার চাকরি চলে যায়, সুপ্রিম কোর্ট কি করবেন লফুল্লি আমার সেখানে কোনো বক্তব্য নেই, আমার অনধিকার চর্চা হবে। তাহলে এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকব। 27 আগস্ট নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন, আপনাকে সকাল 9টার আগে আসতে হয়েছে, রেয়ার কেস। আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে, আপনি নর্মাল রুটে আসতে পারেননি। আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত 60 জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং 3টে স্কট ছিল মহিলাদের। আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে, দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে। বাবুঘাটে 6:30টার পরে আন্দোলন থামার পরে আপনারা 7:30টার পরে ওখান থেকে বেরিয়েছেন। এদের যদি চাকরি যায় আপনার ঢোকাও নবান্নতে হবে না, আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন, হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন, বেরোতেও আর পারবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন। আর আজকের এই প্রেস কনফারেন্স যার জন্য সুরিন্দর পাল সিং ও মনোজ ছেলে কোনোভাবে জেলের ভিতরে যদি তারা কোনোভাবে ফিজিক্যাল মেন্টাল টর্চার হয়, তার রেসপন্সিবিলিটি গোজ টু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং সিপি ক্যালকাটা এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। আমরা ওয়াচ করব, লয়ার শুড ওয়াচ আগামী 2-3 দিন তারা কি করছেন। আমরা পুট আপ দেব না, ক্লিয়ার। আপনাকে যদি মেসেজ পাঠায় গভর্নমেন্ট লয়ার পুট আপ করুন, আমরা এনওসি দিয়ে মানে সাপোর্ট করবো, আমরা পুট আপ দেব না। যে আজকে যদি সাফার করেছে 18 তারিখ অবধি সাফার করতে রাজি আছে, সরকারকে পুট আপ দিয়ে বেল করাতে হবে। মমতা ব্যানার্জি যদি সত্যিকারে শিখ কমিউনিটির প্রতি তার রেসপেক্ট থেকে থাকে, তাহলে তিনি তার গভর্নমেন্ট লয়ারকে অ্যাপ্রোচ করবেন, পুট আপ দিয়ে বেল করা এবং এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা। আপনি চোর ডাকাতদের মামলা প্রত্যাহার করেন। গতকালই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস বসাকের কোর্ট রাজ্য সরকারের 2021 সালে প্রত্যাহার করে নেওয়া প্রায় 20টার মতো মামলা রাজ্য সরকারের নোটিফিকেশনকে সেট অ্যাসাইড করে দিয়েছে। পরে বলুন। বাংলাদেশে দুটো প্রশ্ন আছে।